আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেশ ও প্রবাসী যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিন। গত গতকাল অগ্নিকাণ্ড ঘটবার পর থেকে দেশের এবং প্রবাসের অনেক ভাইরা খোঁজ খবর নিয়েছেন। ইতিমধ্যে অনেকেই শীতবস্ত্র এনে ওনাদের হাতে পৌঁছিয়ে দিয়েছেন, খাবার পৌঁছিয়ে দিয়েছেন। আসলে এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ওনাদের জন্য এখন বাসস্থান রেডি করা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে কোথাও একটি জায়গা নেই যেখানে ওনারা শুইতে পারবে। তো আমি দেশ ও প্রবাসে যারা আপনারা আমাদের ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন, আপনাদের প্রতি আমি সবিনয় আরজ পেশ করব। আপনারা প্রত্যেকেই বাসস্থান করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসবার জন্য আপনাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যে যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে আমরা বিকাশ নাম্বার দিয়েছি। আপনাদের প্রত্যেকটা টাকা আপনাদের আমানত, আমাদের জন্য আমানত, এবং সেই আমানতগুলো আমরা চেষ্টা করব ওনাদের হাতে যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা যতটুকু আমাদেরকে আমানত পৌঁছিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের আমানতগুলো ওনাদের হাতে দিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই শীতবস্ত্র নিয়ে এসেছেন, বিশেষ করে কম্বল নিয়ে এসেছেন। আসলে এখানে অনেক ছোট বাচ্চা আছে, ওনাদের জন্য কাপড়ের দরকার, এবং অনেক মা বোন আছেন ওনাদের জন্য শাড়ি, 3 পিস, এবং বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য শীতের কাপড়। আপনারা যদি সম্ভব হয় কম্বল না দিয়ে ওনাদের জন্য কাপড়ের ব্যবস্থা করার জন্য আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা নিয়ত করেছেন এখানে আপনারা ঘর করে দিবেন, আপনারা প্রত্যেকে এখানে এসে আপনারা নিজে উপস্থিত থেকে আপনারা চাইলেও করে দিতে পারবেন। যদি আমাদেরকে আপনাদের বিশ্বাস মনে হয় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমেও আপনারা ঘর করতে পারেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা দক্ষিণ ডুমরা কাদেরিয়া পাড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে একটি অ্যামাউন্টের কথা আমরা এখনো বলিনি, তবে আমাদের পক্ষ থেকে আমার ভাইয়েরা আপনাদেরকে দিবেন। এবং আমরা এলাকার যারা সচেতন নাগরিক আছি প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি নিজের অবস্থান থেকে দাঁড়ানোর জন্য আসলে। এবং দক্ষিণ ডুমরা কাদেরিয়া পাড়া একতা সংঘের পক্ষ থেকে আপনারা দেখেছেন গতকালকে যখন আগুন লেগেছিল এর পরপরই ওনাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছিলাম, এবং নামাজে জানাজা সহ যতটুকু আন্তরিকতা দেওয়ার দরকার আমরা চেষ্টা করেছি আমাদের নির্দিষ্ট জায়গা থেকে। আগামীতেও আমরা যতদিন পর্যন্ত আপনাদের সাথে, আমরা আবারও বলছি, যতদিন পর্যন্ত এই স্থানের মধ্যে বাসস্থান না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের আত্মবিশ্বাস আছে আমরা এখানে ঘর করে সফল হব। আমার মা ভাই বোন যারা অসহায় হয়েছেন তাদেরকে বাসায় ঢোকানোর পরে আমরা আমাদের কাজ সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। এই কাদেরিয়া পাড়ার মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে যারা সাহায্যের জন্য আপনারা ইচ্ছা পোষণ করেছেন প্রত্যেকে আন্তরিকতার সাথে আপনাদের দানগুলো আমাদের কাছে পৌঁছাবেন। আমরাও আমানত হিসেবে আপনাদের দানগুলো ওনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করব এবং সবার প্রতি দোয়া কামনা করছি। সর্বশেষ যারাই এখানে শাহাদাত বরণ করেছেন গত রাত্রে, আমার একজন মা এবং আমার মেয়ে সমতুল্য কন্যা সন্তান ইন্তেকাল করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক ওনাকে ওনাদের শাহাদাতের মকাম দান করে আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আল্লাহ তাদের থেকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক এবং সবরে জমিল দান করুক। আবার শেষ কথা, আপনাদের প্রত্যেকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করে আমি আমার ভিডিওর ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।